এসআইআর 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 পুরো রাজ্য জুড়ে চলছে এখন কি শুধু এসআইআর। কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবে, কোথায় জমা দিতে হবে, কোথা থেকে পাবো, সব এইগুলা কি চিন্তা ভাবনা চলছে মানুষের মনে। এবং কি আরো মানুষের মনে কিন্তু অনেক রকম অনেকে আছে কি বিভ্রান্ত বা কনফিউশন কথাবার্তা বলছে। চলো আজকে তোমাদেরকে জানাবো কিভাবে কোথা থেকে ফর্ম পাবে, ফর্মে কিভাবে ফিল আপ করবে এবং কোথায় জমা দিতে হবে বা কোথায় জমা দেবে। সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি স্ক্রিপ্ট করে দাও তাহলে কিন্তু মাঝখানে যে তথ্যগুলো দেবো, যে ইনফরমেশনগুলো দেবো, ওই ইনফরমেশনগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না বা জেনে থাকবে না বা জানতে পারবে না। ওকে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখন আমার হাতে আছে কি একটা ফর্ম আছে, যেই ফর্মটার নাম হচ্ছে কি এসআইআর। চলো এই ফর্মটা কিভাবে কি ফিল আপ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত। দুটো ফর্ম দেবে দেখতে পাচ্ছ, একটা ব্যক্তির নামে কিন্তু দুটো ফর্ম আছে। কিভাবে এই দুটো ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে সম্পূর্ণ তথ্যটা দিচ্ছি, তোমরা সম্পূর্ণ তথ্যটা দেখতে থাকো। যেটা কি এসআইআর ফর্ম বলছিলাম, এটা হচ্ছে কি টোটালটাই হচ্ছে কি এসআইআর ফর্ম দেখতে পাচ্ছ। এই এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করবে, চলো যাদের নামে ফর্মটা এসছে এখানে কিন্তু প্রথমেই কিন্তু লেখা আছে কি ভারতের নির্বাচন কমিশন। এখানে কি লেখা আছে ভারতের নির্বাচন কমিশন এবং গণনার ফর্ম। দেখতে পাচ্ছ নিচে কিন্তু যে যার প্রত্যেকটা বিএলওর নাম্বার দেওয়া থাকবে এবং বিএলওর নাম দেওয়া থাকবে। এবং প্রত্যেককে এই যে ফর্মটা কোথা থেকে কালেক্ট করবে, কোথাও তোমাদের কালেক্ট করতে যেতে হবে না। সম্পূর্ণ ফর্মটা তোমরা কোথায় পেয়ে যাবে, বাড়িতে পেয়ে যাবে। কে দিয়ে যাবে, তোমাদের যে বিএলও আছে ওই বিএলও এসে তোমার বাড়িতে ফর্মটা দিয়ে যাবে। এরপর কি ফর্মটা ফিল আপ করতে হবে, কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, খানিকটা এরকম ফর্মটা দেখতে পাবে তোমরা। এখানে আমি ব্লার করে দিলাম, এখানে টোটালটা হচ্ছে কি আজকে অন্য জনের ফর্ম এটা, তার জন্য কি আমি টোটালটা হচ্ছে ব্লার করে দিলাম। এইখানে দেখতে পাবে এই জায়গাটায় কিন্তু তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই জায়গাটা একটা পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে কি করতে হবে, ছাঁটতে হবে। মানে কি এখানে কি ছাঁটুন বলছে, কি বলছে সাম্প্রতিক ফটো ছাঁটুন। মানে কি এখানটাই তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো চিটাতে হবে। তারপর কি বলছে, এখানে কি বলছে যে জন্ম তারিখ। জন্ম তারিখ কি বলছে, জন্ম তারিখ বলছে এখানে কিসের জন্ম তারিখ দিতে হবে, আধার কার্ডের না ভোটার কার্ডের। সম্পূর্ণ এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলছে যে আধার কার্ডের দিয়ে দেয়, কিন্তু না, এখানে আধার কার্ডের দিলে হবে না, এখানে কিন্তু টোটালটাই ভোটার কার্ডের দিতে হবে। ভোটার কার্ডের যে জন্ম তারিখ রয়েছে ওই ভোটার কার্ডের সম্পূর্ণ ভোটার কার্ডের জন্ম তারিখটা দিতে হবে। তারপর কি বলছে আধার নাম্বার, তোমার আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে ওই আধার কার্ডের নাম্বারটা টোটালি কিন্তু তোমাকে কি করতে হবে, দিতে হবে। তারপর কি বলছে মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বার জমা দেবে। এরপর কি বলছে পিতার বা অভিভাবকের নাম। এখানে কি করতে হবে, তোমার যে যার নামে ফর্মটা এসছে ঠিক আছে, ওর যে পিতা যে রয়েছে, ওর যে বাবা রয়েছে অথবা কি অভিভাবক যে রয়েছে ওর নামটা লিখতে হবে। এরপর কি বলছে পিতার, তোমার বাবার নাম যদি তুমি লিখে থাকো এখানে তাহলে কি তোমার বাবার যে এপিক নাম্বারটা, ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা রয়েছে বা ভোটার কার্ডে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা কি করতে হবে, তোমাকে লিখতে হবে। তারপরে কি বলছে সেম একইভাবে তোমার মায়ের নামটা লিখতে হবে। মায়ের নামে লেখার পরে তার নিচে কি দিয়েছে, যে মায়ের এপিক নাম্বার। এখানে যে তোমার মায়ের এপিক নাম্বারটা রয়েছে বা তোমার মায়ের যে ফটোতে ভোটার কার্ডে যে যে এপিক নাম্বারটা রয়েছে ওই এপিক নাম্বারটা কি করতে হবে, তোমাকে বসাতে হবে। এরপর কি যদি কারো স্ত্রী বা স্বামী বা স্ত্রী থাকে তাহলে কিন্তু ওখানে কিন্তু ওর নামটা লিখতে হবে। যদি কোনো মহিলা যদি হন তাহলে ওর স্বামীর নাম লিখতে হবে। কোনো যদি পুরুষ যদি হন তাহলে কিন্তু এখানে তার স্ত্রীর নামটা লিখতে হবে। আর যদি কেউ যদি বিবাহিত নন তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো কিছু লেখার দরকার নেই। ওকে, আর যদি কারো স্বামী অথবা স্ত্রী থাকে তাহলে কিন্তু এখানে কি করতে হবে তোমাদেরকে, যে স্ত্রীর এপিক নাম্বারটা, যে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে ওই ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। এরপরে আসি মেন পয়েন্টে। মেন পয়েন্টটা কি, এটা হচ্ছে কি এসআইআর এর ফর্ম। মানুষ যেখানে ভুল করছে এটা তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। একটা হচ্ছে কি ফর্মের একটা লেফট সাইডে একটা ঘর, আরেকটা হচ্ছে কি রাইট সাইডে একটা ঘর, একটা বাম দিক একটা হচ্ছে ডান দিক। বাম দিকেরটাই কী করতে হবে, বাম দিকেরটাই হচ্ছে যাদের 2002 মানে কি 2002 নির্বাচন কমিশনে যেখানে যারা ভোট দিয়েছে যদি কারোর নাম থেকে থাকে 2002-এ তাহলে কিন্তু এই বাম দিকেরটাই ফিল আপ করতে হবে। কি বললাম, বলছি 2002-এ যদি কারোর নাম থেকে থাকে তাহলে কিন্তু এই বাম দিকেরটা ফিল আপ করতে হবে। বাম দিকেরটা কীভাবে ফিল আপ করবে, বাম দিকেরটা ফিল আপ করতে হবে যে নির্বাচকের নাম, যার ফর্ম ওর নাম লিখতে হবে। এখানে নির্বাচকের নাম ফর্মের ওপরে নাম দেওয়া থাকবে ওই নামটা লিখতে হবে। এবং নামের নিচে কিন্তু কী দেওয়া আছে, এপিক নাম্বার দেওয়া আছে, ওই এপিক নাম্বারটা কিন্তু লিখতে হবে। তারপরে কি বলছে আত্মীয়ার নাম,
2002-এ যদি কেউ ভোট দিয়ে থাকে তাহলে কিন্তু ওই ভোটার লিস্টে 2002-এর যে ভোটার লিস্ট, ওই ভোটার লিস্টে কিন্তু আত্মীয়র নাম দেওয়া আছে, আত্মীয়র নাম দেওয়া আছে, ওই আত্মীয়র নামটা কিন্তু লিখতে হবে। কারোর আত্মীয় বাবা থাকতে পারে, কারোর আত্মীয় মা থাকতে পারে, কারোর আত্মীয় স্বামী থাকতে পারে, কারোর আত্মীয় স্ত্রী থাকতে পারে। যেটা দেওয়া আছে 2002-এর লিস্টে, কি বললাম, যেটা দেওয়া আছে 2002-এর লিস্টে, ওই 2002-এর লিস্টে অনুযায়ী কিন্তু এখানে আত্মীয়র নামটা কিন্তু তোমাকে লিখতে হবে। তারপর কি বলছে, সম্পর্ক। এরপরে বলছে সম্পর্ক কি, ওইখানেও কিন্তু সম্পর্ক দেওয়া আছে। যদি তোমার বাবার নাম যদি লিখো, যদি আত্মীয়র নাম বাবার নাম থাকে তাহলে এখানে লিখবে পিতা, যদি মায়ের নাম থাকে তাহলে এখানে হচ্ছে মাতা, যদি স্ত্রীর নাম দেওয়া থাকে তাহলে হবে স্ত্রী, এবং যদি স্বামীর নাম যদি দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু লিখতে হবে স্বামী। ওটা কিন্তু 2002-এর ভোটার লিস্টে কিন্তু আছে। এরপরে কি বলছে, জেলা, যার যেটা জেলা রয়েছে ওই জেলা কিন্তু লিখতে হবে। তারপরে কি বলছে, এখানে রাজ্যের নাম, যার যেটা রাজ্য রয়েছে, মানে রাজ্য আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ এখানে লিখতে হবে। এরপরে বলছে বিধানসভা ক্ষেত্রের নাম, বলছে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম কি, তোমাদের যে বিএলও রয়েছে, ওই বিএলও যে ফর্মটা রয়েছে 2002-এ, ওই বিধানসভার ক্ষেত্রের নামটা কিন্তু ওখানে কিন্তু মেনশন করা রয়েছে, ওইখান থেকে দেখে নেবে, তারপরে কিন্তু তোমরা এখানে লিখে দেবে। তারপরে কি বলছে, বিধানসভা ক্ষেত্রের নাম ওখানেও সেম একই হবে। সঙ্গে কি বলছে, অংশ নম্বর, এখানে দেখতে পাচ্ছ এখানে অংশ নম্বর দেওয়া আছে, ওই অংশ নম্বর কিন্তু ওই লিস্টে কিন্তু রয়েছে, ওই লিস্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে কিন্তু কী করতে হবে, 2002-এর যে লিস্ট, ওই 2002-এর লিস্ট অনুযায়ী কিন্তু এখানে কিন্তু কী লিখতে হবে, অংশ নম্বরটা লিখতে হবে। সঙ্গে কি বলছে, ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে কি বলছে, বলছে ক্রমিক সংখ্যা বলছে তোমার যে 2002-এ, এখানে কি বলছে বললাম প্রথমে, যে যার 2002-এর লিস্টে নাম আছে ওরা কিন্তু বাম দিকের ঘরটা কিন্তু পূরণ করবে। এরপর তোমার 2002-এর লিস্টে নাম আছে, মানে 2002-এর লিস্টে যত নম্বরের নাম আছে ওই নাম্বারটা কিন্তু, ওই সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে কি করতে হবে, মেনশন করতে হবে। ওটা তোমরা পেয়ে যাবে 2002-এর ভোটার লিস্টে। হয়ে গেল, যাদের ভোটার লিস্টে 2002-এ নাম আছে ওরা কিন্তু লেফট বা বাম দিকেরটা কিন্তু ফিল আপ করবে। এরপরে ধরো 2002-এ কারোর নাম নেই, ও কি করবে, ওকে কিছু করতে হবে না, ওকে হচ্ছে কি ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। যার 2002-এ কিন্তু কি নেই, নাম নেই, ওকে কিন্তু ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে, বাম দিকের ঘরটা কিন্তু ফিল আপ করলে কিন্তু হবে না। এরপরে কি বলছে, লেখা আছে প্রথমেই কিন্তু কি লেখা আছে দেখতে পাচ্ছ, আত্মীয়র বিবরণ, যার নাম পূর্ববর্তী কালামে অথবা সর্বশেষ SIR-এ দেওয়া আছে। মানে কি বলছে, তোমার 2002-এ লিস্টের নাম নেই, তখন তুমি কি করবে, বলছে তোমার কোনো ব্যাপার নয়, এখানে 2002-এ তোমার কি নেই, লিস্টের নাম নেই, তখন তোমাকে এখানে যার তোমার আত্মীয় যে রয়েছে, তোমার বাড়ির যে রয়েছে, ঠিক আছে, ওর নামটা কিন্তু কি করতে হবে, এখানে কিন্তু লিখতে হবে। বোঝা গেছে, ওর নামটা কিন্তু এখানে কিন্তু লিখতে হবে, তোমার বাবার থাকতে পারে, তোমার মায়ের থাকতে পারে, ঠিক আছে, যার নাম থাকবে 2002-এ ওর নামটা কিন্তু এখানে কিন্তু লিখবে। এবং ওর এপিক নাম্বারটা লিখতে হবে, যেটা হচ্ছে কি ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা রয়েছে ওই এপিক নাম্বারটা লিখতে হবে। সঙ্গে কি বলছে, ওই যে ধরো তোমার বাবা, ঠিক আছে, তোমার বাবার নাম এখানে আছে 2002-এ, এখানে তোমার বাবার নাম লিখলে, তারপরে যে ওর আত্মীয় যে রয়েছে ওই 2002-এর ভোটার লিস্টে, ওই 2002-এর ভোটার লিস্টে যে আত্মীয় রয়েছে ওই আত্মীয়র নামটা কিন্তু এখানে কিন্তু লিখতে হবে। সঙ্গে কি তোমার যে যা 2002-এর লিস্টে রয়েছে, এখানে যার আত্মীয়টা তুমি লিখলে ও তোমার কে হয়, এই সম্পর্কটা কিন্তু তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। ধরো কারোর বাবার নাম আছে 2002-এ, ঠিক আছে, এই যে তোমার বাবার নাম রয়েছে এখানে 2002-এ লিখলে, তার বাবার নাম এখানে লিখলে, আত্মীয়র নাম মানে কি ওর বাবার নাম, এরপর কি ওর বাবা যে হয় বাবা, ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে লিখতে হবে সম্পর্ক পিতা, যদি মা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে লিখতে হবে এখানে কি মা। সঙ্গে কি করতে হবে, জেলা লিখতে হবে, রাজ্যের নাম লিখতে হবে, সঙ্গে কি বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম যেটা থাকবে ওই লিস্টে 2002-এর লিস্টে, ওই 2000 লিস্ট অনুযায়ী কিন্তু তোমাকে কিন্তু লিখতে হবে। সঙ্গে এখানে দেখতে পাচ্ছ 2002-এর বিধানসভা ক্ষেত্রের যে নাম্বারটা রয়েছে ওইটা কিন্তু তোমাকে লিখতে হবে, সঙ্গে অংশ নাম্বার ওই 2002-এর লিস্টে পেয়ে যাবে তোমরা, এবং কি সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবে। এই যে এখানে যার নামটা হবে ওর যে সিরিয়াল নাম্বারটা থাকছে এখানে, ওই সিরিয়াল নাম্বারটা কিন্তু তোমরা লিখে দেবে। সঙ্গে কি বলছে, আর কি করতে হবে, এখানে কিন্তু তোমাকে তোমার নাম লিখতে হবে, অথবা তুমি নাম লিখতে পারো নি, তোমার বাড়ির কেউ যদি নাম লিখে দেয় তাহলে হবে। সঙ্গে ব্যাকেটে কিন্তু যে লিখছে ওকে কিন্তু লিখতে হবে, ও তোমার কে হয়। এটা হচ্ছে তারপর কি বিএলও কিন্তু তোমাদেরকে কিন্তু টোটাল ফর্মটা কিন্তু তোমার কি করে চেকিং করে কিন্তু সই করবে এখানে। টোটাল ফর্মটা কিন্তু তোমরা বাংলাতে ফিল আপ করবে, দেখতে পাচ্ছ টোটাল ফর্মটা কিন্তু বাংলাতে রয়েছে, বাংলাতেই ফিল আপ করবে। ওকে।
চলো টোটাল ফর্মটা কীভাবে কি ফিল আপ করতে হবে, টোটাল ফর্মটা ফিল আপ কীভাবে কী করতে হবে আমি বললাম। এরপর যদি কেউ বুঝতে যদি না পারো, এরপরে যদি কেউ যদি বুঝতে না পারো, তাহলে কমেন্ট সেকশন খোলা থাকছে, কমেন্ট সেকশানে মেসেজ করতে পারো, কমেন্টে বলতে পারো। আরও ডিটেলসে যদি কেউ না বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু বলে দেবে। ওকে, চলো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। টোটাল ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। আশা করি তোমরা টোটাল ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো টাটা।